আমি আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? এই যে দেখুন, কুমড়া ফুল আর চিচিঙ্গা নিয়ে এসেছি। এই যে একটা রান্না করব। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক, রান্না শুরু করব। এইভাবে আমি ফুলটাকে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি ফুলটাকে কেটে নিচ্ছি। আমি এবারে চিচিঙ্গাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এবারে সব এইগুলোকে কেটে সবজিগুলোকে আমি ফিরে আসছি। এই যে দেখুন বন্ধুরা, চিচিঙ্গা, কুমড়া ফুল, বেসন আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবারে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন নুনটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার আমার মাখানো হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এবারে কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি বড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এক পাশ হয়ে গেছে, আর এক পাশটা উল্টে দিচ্ছি। বন্ধুরা দেখুন, লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এক এক করে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আবার আমি বসিয়ে দিচ্ছি। পাশ হয়ে গেছে, আরেক পাশটা উল্টে নিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা। হয়ে গেছিল, আর কিছুটা ছিল, আমি এই যে ভেজে নিলাম, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। বন্ধুরা, এইভাবে চিচিঙ্গা দিয়ে, কুমড়ো ফুল দিয়ে বড়া বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আমি কালকে ফিরে আসছি। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, গন্ধটা ভালো বেরিয়েছে। আপনারা